প্রতিসত্তর জানবে মক্কার কাফেররা কি জানবে কি জানবে তাদের কুফরি পরিণাম তারা যে কুফরি করতেছে এগুলো অতিসত্তর কুফরির পরিণাম কি হতে পারে এক কথায় ভালোরা ভালোর পরিমাণ জানবে খারাপ পরিণাম জানবে পরিণামও জানবে যারা পড়ালেখার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যারা অবহেলা করে তারাও তাদের পরিণাম জানবে যারা ভালো করে তারাও তাদের পরিণাম জানবে ওয়ালাকত সাবাকত কালিমাত আল্লাহ বলতেছেন ওয়ালাকত সাবাকাত এটা কি হয়ে গেছে হয়ে গেছে অতীত হয়ে গিয়েছে কালিমাতুনা আমার বিন নসর সাহায্য লিইবাদিনাল মুরসালিন আমার প্রেরিত বান্দাদের বান্দাদেরকে আমার প্রেরিত মানি নবী রাসূলের আমার প্রেরিত বান্দাদেরকে আমি আল্লাহদের সাহায্য করব এটা তো অতীত হয়ে গেছে ওয়ালাকাত সাবাকাত এটা অতিক্রম হয়ে গেছে এটা আমি লৌহে মাহফুজের কলম করে ফেলছি এটা হবে হুট করে পাঠানোর পর করে এটা হবে না এটা হবে আল্লাহর কাজ ওরা এক সময় ওদের উপর জালেমরা দুলুমো করবে তার মানে এটা নয় যে ওদের কোনো শক্তি নেই ওরা তো মার হাত ছেড়ে দেয় ওরা তো মার হাত ছেড়ে না ওরা যখন একটা কামত থাকবে তখন আল্লাহ অনতিবিলম্বে তাদেরকে কি করবেন সাহায্য করবেন যেটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা সেটাই হবে সেটা হবেই ওয়ালাকাত সাবাকাত কালিমাত ওয়ালাকাত সাবাকাত কালিমাতুনা আমার কলমা অতিক্রম হয়েছে বিন নসরে সাহায্যে লিইবাদিনাল মুরসালিন আমার প্রেরিত বান্দাদের ওয়াহিয়া আর সেটা হলো কলমাটা আমাদের কলমাটা হয়েছে সে কলমাটা হলো আমাদের কলমাটা কি হয়েছে অতীত হয়ে গিয়েছে হয়েছে সেই কলমাটা কি সেই কলমাটা হলো আমি অবশ্যই তাদেরকে বিজয় দান করব আনা অবশ্যই তাকে বিজয় দান করব লাগলিবান্না আনা লাগলিবান্না গলাবা ইয়াগলি বিজয় দান করব বাবা তরবে দ্রিব হবে ওহিয়া সেই কলমাটা হলো লাগলিবান্না এটা মুজাররদ কুরাসি মুজাররদ গলাবা ইয়াগলি বাবা তরবে দ্রিব এই লামে তাকে বাংলাকে সকিরা অবশ্যই তারা বিজয়ী আমি রাসূলি আমার সেই কলমাটা হলো আমি এবং আমার রাসূলগণ অবশ্যই কি হবে বিজয়ী হবে আমি বিজয়ী হব মানে আমার রাসূল বিজয়ী হবে আমি বিজয়ী হব মানে আমার দিন কি হবে বিজয়ী হবে ওটা আসো আনা আও অথবা সেই কলমাটা হিয়া সেই কলমাটা হলো সেটা আল্লাহর কল তারা ওই কল ইন্নাহুম লাহুমুল মানসুরুন এরপর এবারও যেটা আছে সেটাই হলো আল্লাহর কল হয়তো আল্লাহর কলমা হলো লাগলিবান্না আনা লাগলিবান্না আনা ওয়া রাসূলি এটা অন্য জায়গায় আছে এটা কোন আয়াত না অন্য জায়গায় আছে হয়তো এখানে কলমা দ্বারা মুরাদ লাগলিবান্না আনা ওয়া রাসূলি অথবা আও হিয়া কওলুহু অথবা সেটা হলো আল্লাহ তাআলা বানিয়ে যা পরবর্তী আয়াতটা ইন্নাহুম লাহুল মানসুরুন ইন্নাহুম নিশ্চয় নবীগণ লাহুম তাদের জন্য রয়েছে আল মানসুরুন সাহায্য তারা কি হবে সাহায্যকৃত হবে সাহায্য প্রাপ্ত হবে তারা কি হবে সাহায্য প্রাপ্ত হবে ওইন্না জুন্দানা আমার সৈন্যদল আমার সৈন্যদল আল মুমিনিনা লাহুমুল গালিবুন তাদের জন্য রয়েছে বিজয় কাফেরদের উপর বিজয়ী হবে যুদ্ধের মাধ্যমে সাহায্যের মাধ্যমে আলাইহিম তাদের এখানে নসরতে আলাইহিম মানে যত আলা যখন এসেছে তখন তাদের বিজয়ী হওয়া তাদের উপর কি হওয়া আমার এই কি বলতে লাহুমুল গালিবুন আমার সৈন্যদল বিজয়ী হবে আল কুফারা কিসের মাধ্যমে অনেক সময় মারামারি হবে না তর্ক বিতর্ক হবে বিতর্কের মধ্যে আমার যারা যারা হকপন্থী তারা সত্য দলিল পেশ করবে এর দ্বারা বিপক্ষবাদী পরাজিত হয়ে যাবে এটা তো আরো বড় বিজয় যুদ্ধের ময়দানের বিজয় চেয়ে এটা বড় বিজয় কারণ ওইটা যুদ্ধের ময়দানের বিজয় শক্তি সামর্থ্যের কারণে হয় সত্যতার কারণে হয় কাফেররা ইসরায়েলের উপর এখন ফিলিস্তিনে ইসরায়েলের বাহিনী ফিলিস্তিনের উপর মেরে
তো এই জন্য কি ওরা সত্যপন দিবে না? না। দলিলের মাধ্যমে যখন মুসলমানরা বিজয়ী হবে আসলে শক্তি তখন এরা যে সত্যকার অর্থে সত্য দল, এরা যে সত্যকার এটা প্রমাণিত হবে। বা ওরাই যে সত্য সেটা প্রমাণিত হবে। যুদ্ধের মাধ্যমে ওই তোমার যুদ্ধের যারা শক্তি থাকে তারা বিজয়ী হয়, যুদ্ধে যারা শক্তি থাকে তারাই তারা বিজয়ী হয়, যারা শক্তি কম তারা পরাজিত হয়। কিন্তু দলিল বিতর্কের মাধ্যমে দলিলের মাধ্যমে বিজয়ী হওয়া এটা হলো আসল, এটা হলো আসল বিজয়ী। এখন আসো এই আচ্ছা আল কুফারা বিল হুজ্জাতে ওয়ান নাসরাতে আলাইহিম, তাদের উপর বিজয়ের মাধ্যমে ফির দুনিয়ার মধ্যে। তো দুনিয়ার মধ্যে তো আল্লাহ দেখা যাচ্ছে না অনেক জায়গায় মুসলমানরা মার্কিয়ে ফেলতেছে, তো বিজয়ী কই হচ্ছে বলে ওয়াইল্লাম ইয়ান্তাসির, তারা যদি বিজয়ী নাও হয় ওয়াইল্লাম ইয়ান্তাসির বাযুন, তাদের কেউ যদি বিজয়ী না হয় মিনহুম তাদের থেকে দুনিয়ার মধ্যে ফাফিল আখিরাতের মধ্যে বিজয়ী হবে। দুনিয়ার হিসাব আমাদের মুসলমানদের সাথে নেই, পরকালের হিসাবও তো আছে, কথা বুঝা গেছে। বরং দুনিয়ারটা থেকে দুনিয়ারটা সংকীর্ণ, ওইটা আরো ব্যাপক। তো অনেক সময় দেখা যাবে যে দুনিয়াতে মুসলমানরা বিজয়ী হয়েছে, অনেক সময় দেখা যাবে দুনিয়াতে হয়তো বিজয়ী কোনো ক্ষেত্রে হয় নাই, কিন্তু দুনিয়াতে না হলেও কোথায় হবে? আখিরাতে হবে। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়ান নাসরাতে আলাইহিম ফিদ দুনিয়া ওয়া ইল্লাম ইয়ানতাসির বাযুন মিনহুম ফিদ দুনিয়া ফাফিল আখিরাহ ফাতাওয়াল্লা আনহুম ওয়া ফাতাওয়াল্লা আনহুম। রাসূল এটা তাওয়াল্লা আমরের সিন, এটা তাওয়াল্লাই বাল তাকাব্বাল হয়ে গেছে রে, ফাতাওয়াল্লা এটা হলো তাকাব্বাল, ওই আপনি বিমুখ হয়ে যান তাদের থেকে, আপনি ফিরে যান কাফের মক্কার কাফেরদের থেকে, ওদের দিকে তাকানোর দরকার নাই। নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি তাদের থেকে বিমুখ থাকবেন। নির্দিষ্ট সময় এটা কি কারণ মক্কা শরীফের মুসলমানদেরকে মক্কা শরীফে জিহাদের আয়াত না দিতে হয়, মক্কা শরীফে জিহাদের আয়াত নাযিল হয়নি। অনেক সময় এই সমস্ত যারা অল্প সংখ্যক মুসলমান ছিল ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করতো বা রসুলকে, আমরা এত মারহাচ্ছি, আমাদেরকে যুদ্ধ করতে দিচ্ছেন না কেন, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করি। তো এই আল্লাহর জিহাদের আয়াত মক্কা শরীফে না দিই কেন করেন নাই? যেহেতু মুসলমানদের সামর্থ্য কম ছিল না। কিন্তু যেই মাত্র মদিনা শরীফে গেছে প্রথম বছরে যুদ্ধের আয়াত না কোনো সাহাব দিয়ে এত সকাল কেন জিহাদের আয়াত এগুলা পড়ো নাই? আল্লাহ বললেন ওখানে থাকতে তো জিহাদের আয়াত খুঁজতে দেওয়ার কথা কেন আবার কিছু ঘটছে, কথা বোঝা গেছে। তো এই জিহাদের আয়াত নাযিল হয়েছে, এই জন্য বদরের ওয়াকিয়া সর্বপ্রথম হয়েছে, আল্লাহ বিজয়ী দিয়েছে। আচ্ছা ফাতাওয়াল্লা আনহুম, আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান। তাই আরিস আন কুফারে মক্কা হাত্তা হিন, নির্দিষ্ট সময় পর্যন্ত। তো নির্দিষ্ট সময়টা কোথায়? যে সময় ব্যাপারে আদেশ হবে তাদের সাথে জিহাদ করা, যুদ্ধ করার জন্য। অর্থাৎ মদিনা শরীফে গিয়ে দিই এতদিন পর্যন্ত আপনি তাদের থেকে বিমুখ থাকেন, তারা অত্যাচার নির্যাতন করলেও আপনি তাদের বিরুদ্ধে কি করবেন না? যুদ্ধে করবেন না। আচ্ছা তারপর আসো ওয়াবসিরহুম ইযা নাযালা বিহিমুল আযাব ফাসাউফা ইউবসিরুন। ওয়াবসিরহুম, আপনি তাদের দিকে লক্ষ্য রাখবেন। ইযা নাযালা বিহিম, যখন তাদের উপর অবতীর্ণ হবে আযাব যখন তাদের উপর অবতীর্ণ হবে তখন আপনি তাদের দিকে দৃষ্টি রাখবেন, তখন আমি আল্লাহর কুদরত আপনি দেখতে পাবেন। ফাসাউফা ইউবসিরুন, আপনি দেখবে কাফেররা আকিবাতা কুফরিহিম, তাদের কুফরের পরিণাম। তারা ঠাট্টা বিদ্রুপ করে বলবে, তারা বলেছে মাতা কখন আযাবকে কেউ চাই না, আযাব তো কেউ চাই না। তো এই অনেক সময় ঠাট্টা করে বলে দেরি ছাত্ররাও তো শাস্তি কি কেউ চাই, ওই এমনি হুজুরে করতে দেবেন, শাস্তি কি দিবেন, শাস্তি কি দিবেন। মাদ্রাসা থেকে এরকম কানুন অনেক শুনছি, পরীক্ষা দিতে না, এই দিবে না, সেই দিবে না, প্রমোশন দেবে না। তো এবার দিনে দেখিয়েছে গতকাল একটা আসছিল, আমার এটা
কি বাবা ভাই বলছে সাইড সাবজেক্ট ফেলে গেছে সামনে থেকে সিরিয়াসলি করবে সামনে থেকে তো সিরিয়াসলি করবে সবাই করবে আরগুলো তো করতেছে শুনে একা করতেছে ওইটা সামনে থেকে ভালো করে করবে এটা তো সব ওরা যারা আর বাকি তারা সুযোগ পাচ্ছে না ওরাও তো করতেছে তো ওদেরকে না দিয়ে তোমাকে কোন বৈশিষ্ট্যের কারণে তোমাকে দেবো তো আর অনেকক্ষণ বলছে অনেকক্ষণ বলছে সাবজেক্ট ফেল করেছে আগে খবর নাও 3 সাবজেক্ট ওয়ালাদেরকে দিচ্ছে কি অংশ 3 সাবজেক্ট ওয়ালা অংশন পাইলে 4 সাবজেক্টের কি আসবে বিষয় আসবে সুযোগ না বিষয় আসবে বিবেচনা আসতে পারে আগে 3 সাবজেক্টের কারণে না তুমি 4 সাবজেক্ট কেন আসবে আগে তুমি সাইড ক্লাসের মধ্যে খবর নিয়ে দেখো ABCD সাইড ক্লাসের মধ্যে কোনো 3 সাবজেক্ট ফেলিয়ে প্রমোশন পাইছে কিনা কোনো 3 সাবজেক্ট ফেলিয়ে প্রমোশন পাইছে কিনা আরে 3 জন ছাত্র কি করছে ও ফেলে গেছে 3 সাবজেক্ট কিন্তু ফার্স্টের মধ্যে লিখে ফেলছে 2 সাবজেক্ট তারপরে কি করছে ওই ক্লাস টিচাররাও হয়তো আগ্রহ হয়ে গেছে খেয়াল করে নেই চেক করার মধ্যে ধরা পড়ে নেই দরখাস্ত অনেক বেশি তো কারণ ওরাও 1000 টাকা নিয়ে জরিমানা সেটা 500 টাকা করে জরিমানা 1000 টাকা করে নিয়ে মানে 500 হিসাবে 1000 দিয়ে প্রমোশন দেওয়া হোক তারপরে কী করছে প্রিন্সিপালের অনুমতি দেওয়া যেতে পারে ওরা কিছু দেন ওই প্রমোশন প্রিন্সিপালের সাইন দিয়ে দিচ্ছি টাকাও জমা করছে ওরা টাকাও কী করছে ওরা জমা করছে তারপরে ওই যখন আমরা এগুলো দ্বারা 1 সাবজেক্ট বা 2 সাবজেক্ট ফেলে গেছে ওদের তালিকাগুলো যখন আমরা সেইয়া যখন ক্লাস টিচারকে দিচ্ছি তখন ওই একজন ছাত্র আমার ক্লাস একজন ছিল বাসাকে ওই আলিশা ফার্স্ট ইয়ারে বাসাকে গেছিয়েছিল দেরি তো আমার ক্লাস একজন সবাই হচ্ছে আমি টাকা জমা করছি আমি আসে আচ্ছা ওই সাবজেক্ট ফেলে গেছে 2 সাবজেক্ট টাকা কত জমা করছিল 1000 ঠিক আছে 2 সাবজেক্ট শিওর ঠিক আছে তাহলে মাসাবের কাছে যাও গিয়ে বলতে রে আমি তো হিসাবের টাকা জমা করছি আমার ভুলটা দেন না কেন তুই যদি হাত যদি তুমি বেশি খেলে দিয়ে থাকো তুমি জামিয়ার আশেপাশেও আর আসবে না জামিয়ার আশেপাশেও আর আসবে না তো এখন তারা 3 জনে কী করছে 1000 জমা করে দিচ্ছে 3 ক্লাসে এখন 3 জনের টাকাও গেছে কারণ এগুলো ওখানে কম্পিউটার মধ্যে তারা আগেই গেছে ওরা ফেল গেছে 3 সাবজেক্ট লিখছে 2 সাবজেক্ট চুরি করে অনুমোদন নিয়ে 1000 এখন টাকাও গেল আরও সমস্যা হয়ে গেছে রে চিটিংবাজি করছে এখন সাধারণ মানুষের যারা চিটিং করে নাই তাদের এক ফাই চালা চিটিং তো আর ফাই চালা তাদেরকে বলে দিয়েছিল জিন্দেগি তো আর অন্যরা তো ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে পারবে ইচ্ছা করলে ওরা ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে পারবে ওরা কেন চিটিংয়ে বাদ করবে ধরো ধরো এক থেকে এখন হয়ে গেছে কি করতে পারছো তোরা এখন আমরা এবছর দিই নাই প্রমোশন কি করতে পারবি আজ তোরা বলছি তুই এগুলো এমনি বলে দে এগুলো এমনি বলে দে এবছর করে ফেলছি কি করতে পারছো এমন লারের বাচ্চা কেউ নাই রে বলতে বলতে আজাব চলে আসছে ভাই তারা অতি সত্তর দেখবে আদিবাতা কুফরি সকলু একজন ছাত্রকেও দেওয়া হবে বেশি ক্লাস না সাইডু ক্লাসের মধ্যে একজনও হয় একেবারে অনলি ওয়ান একজনও হয় সকলু ইস্তিহদা সকলু তারা বলেছে ইস্তিহদা মাতা নুজুরু হাদাল আযাব এই আযাব কখনো অবতীর্ণ হবে হাদাল আযাব মুজাফির মাতা নুজুরু হাদাল আযাব যে আযাবের কথা সব সময় এটা কখন আসবে সেই আযাব কখন আসবে বলা তাআলা আল্লাহ তাআলা তাহদিদান তাদেরকে ধমক দিয়ে তাদেরকে বললেন আফাবে আযাবিনা ওয়া শাস্তি কেউ ঠাটাঠাটি চাই শাস্তি থেকে পলায়ন করার জন্য শাস্তি থেকে তো শাস্তি আগে ভাগে পাওয়ার জন্য তো কেউ চাই না তাড়াতাড়ি চাই না কিন্তু সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে অনেক সময় উনি আসলে ওনার আগে চাইতে চান ওনারা এতটুকু অপরাধ করে মানে হট কায়েম হবে রে এতটুকু অপরাধ ওনারা করেন নাই কিন্তু ওনারা নিজে নিজে মনে করছে না আমার এটা হদের
ওদের রসুলের পাকের কাছে দৌড়ে এসে তোমরা বুহারীর হাদিস আকিম আলাইহি হাদ্দ আকিম আলাইহি হাদ্দ খদের খত খাওয়ার মতো কি করেছি অপরাধ করেছি আমার উপর খত কায়েম করে তো ওনারা এই শাস্তির জন্য তাড়াহুড়া করলেন দৌড়ে নিজের থেকে আসলেন নামাজও পড়লেন রসুলের পাক চুপচাপ বসে রইলেন নামাজের পরে ওই সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উপর খত কায়েম করেন না রসুল কি চুপচাপ কেন করেননি যেহেতু রসুল জানে রে সে হদ খাওয়ার মতো কি করে অপরাধ করে অপরাধ করে হদ খাওয়ার মতো শাস্তি পাওয়ার মতো সেই তো সাহাবায়ে কেরাম হদের জন্য শাস্তির জন্য উঠতেন কেন তারা বড় শিয়ানা তারা জানে রে দুনিয়াতে যদি শাস্তিটা পেয়ে যায় অন্তত পরকালে বাঁচতে পারে কিন্তু দুনিয়াতে যদি না পাই সরকারে যদি পাই সরকার দুনিয়াতে তো কোনো সহ্য করতে পারবো কিন্তু পরকালেরটা তো ওরা বড় শিয়ানা ছিল এই জন্য ওরা কি করতেন যে ওই আফাবি আযাবিকা ইস্তাজিব তারা কি আমার শাস্তিকে চাই ফাইদা নাযালা যখন শাস্তি অবতীর্ণ হয়ে যাবে বেসাহাতিহিম তাদের আঙ্গিনায় যখন শাস্তি এসে যাবে তাদের আঙ্গিনায় যখন শাস্তি এসে যাবে এখন তোমরা মনে করতেছো জীবন কি পড়া লাগা না করলে কি আবার দিব অবহেলা করলে মোবাইল দেখলে কি আবার দিব ধ্বংস হয়ে যায়নি যখন ধ্বংস তখন তোমার আঙ্গিনায় এসে যাবে তখন করে দেখি দ্রুত তো আসতেছে দ্রুত তো আসতেছে তোমার স্টুডেন্ট লাইফ কতদিন আছে ফাইদা নাযালা যখন অবতীর্ণ হয়ে যাবে এসে যাবে যখন আযাব যখন এসে যাবে বিসাহাতিহিম তাদের আঙ্গিনায় তাদের আঙ্গিনায় কথা বুঝা গেছে কল আল ফাররা নাহুবিদ ফাররা কল আল ফাররা নাহুবিদ ফাররাই বলেছেন আল আরবু তাকতাফি বিযিকরি সাহাতে আনিল কওমি আরব এমনি সাহাতুল মানি আঙ্গিনা তবে আরবরা ফররাই বলতেছে যে আরবরা সাহাতুন শব্দ ব্যবহার করে দেয় কওম মুরাদ নেওয়ার জন্য সম্প্রদায় অর্থাৎ এখানে আল্লাহ ফরার মতে এখানে সাহাতুন মানে আঙ্গিনা ঠিক আছে তবে উদ্দেশ্য হলো সম্প্রদায় যখন ওই কাফের সম্প্রদায়ের আকাশে যখন আযাব চলে আসবে ঠিক আছে না আমরা যেভাবে বলি ফরার মতে যদি সাহাতুন অত তো একই আর আঙ্গিনায় আসা মানে আঙ্গিনায় আসা মানে আসা এই জমহুরের মধ্যে সাহাতুনকে রাখলাম ফররার মধ্যে এটাকে কৌম দিলাম যেভাবেই হোক অর্থ আসতেছে তবে ফাইদা নাযালা বিসাহাতিহি আযাব যখন তাদের আঙ্গিনায় এসে যাবে বেতানাইহি কল আল ফাররা নাহুবিদ ফাররাই বলেছেন আল আরবরা তাকতাফি যথেষ্ট করে বিযিকরি সাহাতি সাহাতকে উল্লেখ করা আনিল কওম সম্প্রদায় থেকে যাদেরকে সতর্ক করা হয়েছিল আগে তোমাদেরকে বারবার কিন্তু সাবধান করা হয় যখন তোমাদেরকে সাবধান করা হয়েছে এই সময় তোমরা গুরুত্ব দাও নাই তো এই সময় যখন আযাব যখন এসে যাবে তখন তাদের দৃশ্যটা কতই না খারাপ হবে তাদের দৃশ্যটা কতই না খারাপ হবে তোমাদেরকেও বারবার বলে দিয়ে একটু মেহনত করো কারণ আল্লাহ না করুক তোমাদের একটা খারাপ দৃশ্য আমরা দেখতে চাই না তবে তুমি যদি অবহেলা করো অবহেলার জন্য কিন্তু ছাড়বে কয়েকটা জিনিসে মানুষকে ছাড়ে না পরিশ্রমের ফলও মানুষকে ছাড়ে না অবহেলার পরিণামও মানুষকে ছাড়ে না তোমারই সঙ্গী এখন দেখো না ভবিষ্যতের কথা রাখো এখন দেখে হাত না পেতে বছর একই সঙ্গী একই ক্লাস বয়স 2-1 মাসের হয়তো আমি 2-1 মাস বড় হবো হয়তো আমার সঙ্গী 2-1 মাস বড় হবে একই ক্লাসে একই সঙ্গী কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে একজন যা বলি তা সেও জানে আর দুজন জানে দুজন জানে এও জানে সেও জানে আমি কিছু জানি না কেন দুজনের মধ্যে ব্যবধান কেন ক্লাস 1 থেকে তো 5 পর্যন্ত আমি পর্যন্ত একসাথেই আসবো একসাথেই ছিলাম তো দুজনের মধ্যে ব্যবধান কেন রচিত হয়েছে ওই প্রতি বছরের অবহেলায় প্রতিদিনের অবহেলায় আজকে বিশাল একটা ব্যবধান রচনা ভবিষ্যতে আরো 2-4 বছর যেটুকু আছে এটার দ্বারাইও তোমার একটা বিশাল ব্যবধান রচনা করেছে একই সঙ্গী কিন্তু সঙ্গীকে চিনতে মুশকিল হয়ে যাবে কারণ এক সঙ্গী আকাশ উঠতেছে আর এক সঙ্গী মেরিয়ে গড়াগড়ি করতেছে ধরো
ফাইদা না তালাল ফারদা ফাত্তাফি বিদিকিল্লাহ ফাসা কতই না হারা বিইসা সবাহাল বিইসা সবাহান ওয়া ফাসা আই বিইসা সবাহান বিইসা সবাহান এখনকার সবাহুল মুনজারি ওয়া ফাসা বিইসা সবাহান ওই ফাসা আমরা ফাসা থেকে ওই সবাহানটা কি হবে তুমি হবে ফাসা ওয়া তুমি ওই সতর্ককারীদের সবাই এটা সকাল হিসেবে কতই না ওয়া সতর্ককারীদের সকাল এটা কারণ আল্লাহরও আযাব বেশিরভাগ শেষ রাতে আসে আল্লাহরও আযাব বেশিরভাগ শেষ রাতে আসে ওই শেষ রাতে তখন এসেছে আযাব সকালের হওয়ার আগে আগে সবাই কি হয়ে গেছে হয়ে গেছে এই উদের সকালটা কতই না হারাম উদের সকাল এটা ফাসা এই ফাসা সা মানে বিইসা সবাহুল মুনজারিন এটা হলো সা আর ফাইল এটা কি সা আর ফাইল সকালীদের সকাল হিসেবে কতই না হারা এই সবাহানটা হলো তুমি সতর্ককারীদের সকাল এটা সকাল হিসেবে কতই না হারা ওফিহে একামাতুল জাহির মাকামাল মুসমারে ওয়া খেয়াল করো ওফিহে তার ওফিহে তার মধ্যে একামাতুল জাহির আগে এতক্ষণ পর্যন্ত জমি আসছে এখন আসছে মুনজারিন আগে তো তাদেরকে মুনজারিন আনে নাই তাদেরকে আনতে জমি দিয়ে ব্যবহার করছে এখন স্থলে কিনে আসে এসেছে মুনজারিন ওফিহে একামাতুল জাহির আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দিকে দৃষ্টি দেন, তাদের দিকে দৃষ্টি রাখেন, তারা উজ্জ্বল প্রতিশোধ করবেন। আল্লাহ তাদেরকে ধমক দিয়েছে এটা আল্লাহ কি করার জন্য কথা বুঝা গেছে এটা তাদের দমকটাকে তাকিদ করার জন্য আল্লাহ এটা কি করেছে আরো কি তাকিদান এই তাকিদানের উপর রাখো ওতসলিয়াতান লাহু প্রশান্তি সান্ত্বনা দেওয়ার জন্য এটা আল্লাহ বারবার করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সুবহানা রাব্বিকা আপনার প্রভুর পবিত্রতা রব্বিল ইজ্জাতি আই রব্বিল গালাবা ইজ্জত মানে ইজ্জত আল্লাহ গালাবা বিজয়ী গালাবা আছে যিনি হলেন রব্বিল ইজ্জাতি যিনি হলেন ক্ষমতাবান যিনি হলেন ক্ষমতাবান আপনার প্রভুর পবিত্রতা রব্বিল ইজ্জাতি যিনি হলেন কি ক্ষমতাবান প্রভু ক্ষমতাবান বলবা তিনি হলেন বিজয়ী প্রভু আম্মা ইয়াসিফুন ওহা থেকে কিসের থেকে আপনার প্রভুর পবিত্রতা কিসের থেকে আম্মা ওহা থেকে ইয়াসিফুন যারা তারা গুণান্বিত করে তারা আপনার রবকে কি করে গুণান্বিত করে তাদের সন্তান আছে এই আছে সেই আছে তারা এগুলো দিয়ে আল্লাহকে গুণান্বিত করে না এইগুলো থেকে আল্লাহ হলেন সুবহান পবিত্র আল্লাহ সন্তান সাব্যস্ত করে এবং সমস্ত প্রিয়দের উপর সালাম আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য তাদের উপর কিছু আক্রমণ চলবে কিন্তু কিছুই করতে পারবে না ওয়া আল মুবাল্লিগিন আল মুবাল্লিগিন মুরসালিন মানে কি যারা পক্ষ থেকে দিন ইসলামের দাওয়াত প্রচার করেছেন আনিল্লাহে আল্লাহ হয়েছে মুবাল্লিগিন অথবা মুবাল্লাগিনও বলতে পারো মুবাল্লাগিন যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আর তাওহীদা অথবা আল্লাহ আল তাওহীদা দিতে তো আল মুবাল্লিগিন পক্ষ থেকে মুবাল্লিগ যারা আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ হিসেবে আল্লাহর যারা পৌঁছাবে বানেগার আল্লাহ পৌঁছাবে কারা তারা আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ আল্লাহর পক্ষ থেকে কি মুবাল্লিগ আর তাওহীদা ওয়া শারাঈ আমি প্রথমে আনিল্লাহের উপর কেন্দ্র করে মুবাল্লিগ বলতে চাইছিলাম
মানে এটাও বলতে পারি আবার তখন আর তৌহিদ তখন এটাকে ফাইল হিসেবে আবার তো এটা এগুলো বুঝা এগুলো তুমি কিতাব বারো করে বুঝলে এগুলো তুমি পারবে করে আল মুবাল্লিগি যারা মুবাল্লিগ ছিলেন ইসলাম প্রচারক ছিলেন আল্লাহর পক্ষ থেকে কিসের মুবাল্লিগ আর তৌহিদা তৌহিদের মুবাল্লিগ এবং শরীয়তের মুবাল্লিগ আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন সময় প্রতিপালক আলা নসরিহি আলা নসরিহি ওয়া রব্বিল আলামিন এই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন আল্লাহ তাদেরকে মুবাল্লিগদেরকে সাহায্য করেছেন আলা নসরিহি তাদেরকে সাহায্য করার উপর ওয়া হালাকি কাফিরিন কাফেরদেরকে ধ্বংস করে ওদেরকে হালাক করে দিয়েছেন যুগে যুগে তারপর আসুন আচ্ছা সূরাতুস সূরাতুস সাদ ওয়া সূরাতুস সাদ মাকিয়া সূরা সাদ মাকিয়া ওয়া হিয়া সিত্তু আও সামান ছয় অথবা আট ওয়া সামানুনা আয়াতান তার মানে 86 অথবা 88 বিসমিল্লাহির রহমানির রহিম সাদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি আল্লাহ তার ব্যাপারে কি জানেন ভালো জানেন সম্পর্কে ভালো জানেন আল্লাহ তার ব্যাপারে ভালো জানেন আল্লাহ ভালো জানেন বলছেন আমার মুসাল্লি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি রাসূল ভালো জানেন সেই ব্যাপারে রাখেন না রাখেন তো এখানে শুধু আল্লাহর উপরে থাকবে বলে আল্লাহর কথা বললে রাসূলের কথা কি রসুলের আল্লাহ বাদ যাবে তো এমনি কিন্তু বুখারীর হাদিস সিয়াসিত্তার কোন হাদিসের আল্লাহ ওয়া মধ্যে রাসূলুহু সাহাবায়ে কেরামের আকওয়ালের মধ্যে কোন এক জায়গায়ও পাবে না যে আল্লাহু আ'লাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম বুখারী থেকে শুরু করে সিয়াসিত্তার যত হাদিসে পাক আছে আমার মনে হয় এক জায়গায় আমার দৃষ্টিতে পর্যন্ত পড়ে নেই আমার দৃষ্টিতে পর্যন্ত পড়ে নেই যে সাহাবায়ে কেরাম যখন রাসূল তাদের কাছে জিজ্ঞাসা করতেন বলো তো এটা কি তখন তারা আল্লাহু আ'লাম এটা বলে আল্লাহু আ'লাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম এখন আমাদের মুসান্নেফও একই আকীদা তো তিনি ইখতিসার করছেন যে কেন যেহেতু আল্লাহ বললে রাসূল সেখানে তাত্তাবান বলি ধরো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি আল্লাহু আ'লাম আল্লাহ ভালো জানেন বিমুরাদিহি শিয়া মুরাদ সম্পর্কে বিহি বিসাদ হরুফে মুকাফফাতের মুরাদ নিয়ে আল্লাহ ভালো জানেন ওয়াল কুরআনে যিকরি ওয়াল কুরআনের শপথ এটা ওয়ায়ে তাসমিয়া কুরআনের শপথ যিকরে এর উপদেশওয়ালা যিকরে এটা হলো থেকে হালতে জড়িত ওয়াল কুরআনের শপথ কোন কুরআন এখান থেকে সিফত যিকরে যেটা বয়ানওয়ালা উপদেশওয়ালা আয়াল বয়ান এখানে যিকিরে মানে বয়ান আদিশ শরীফি শরাফত ওয়ালা শরাফত অথবা যিকির মানে কি মর্যাদা মর্যাদা। এটা মর্যাদাবান কুরআন ওয়া জাওয়াবু হাদাল কসমি মাহজুব। কুরআন এটা কসম না জি। কসমের জন্য জবাব লাগে। তোমাদের সামনে ওয়া শপথ করে আল্লাহ শপথ করে বলতেছিলি এরপরে কিছু বলতেছি না এরপরে আল্লাহর শপথ ক্লাসে গিয়ে বললাম আল্লাহর শপথ তারপরে কিছু বলতেছি যা বলেছেন এই যেটা বলতেছি না সেটা জবাবে যেটা বলতেছি না এটাই জবাব কসমের জবাব করলাম ওই এখন খেয়াল করো কসম তো করা হয় এমনি না কিছু একটা কথা বলার জন্য এটা জবাবে কসম তো এখানে অনেক সময় ইবাদতের মধ্যে জবাবে কসম মাহজুব থাকে জবাবে কসম কি থাকে মাহজুব থাকে তো মাহজুব থাকলেও আমাদের মুসান্নিফ অনেক সময় সেটা উল্লেখ করে দেয় ওয়া জাওয়াবু হাদাল কসমি এই কসমের জবাব মাহজুব মাহজুব আই মাল আমরু কামা ক্বালা কুফারু মক্কা ওই কোরআনের শপথ ওয়া আমরা শপথ করবো রে আল্লাহর নামে মাথার উপরে হাত দিয়ে শপথ করতেছি একখানা শপথ একখানেও কি হবে কারণ শপথ করতে হবে রে কার নামে আল্লাহর নামে এমনকি কোন নবীর নাম দিয়েও শপথ হবে না হবে না কথা বুঝা গেছে শপথ শরীর শপথ হওয়ার জন্য কি লাগবে আল্লাহর নাম লাগবে ওই ফোয়ার মাথা আর ফোয়ার মাথা হাত দিয়ে শপথ করবি তো এইটা হলো আমাদের কসমের গুড়াগুড়ির শপথ এগুলো কি গুড়াগুড়ির শপথ অথবা আমাদের জাওয়াদের শপথ এটার উপর ওই শরী হুকুম আসবে না এটার উপর শরী হুকুম আসবে না ওই এটা হলো এটার উপর শরী হুকুম আসবে তুই কি আল্লাহ শপথ কাজ করবে আল্লাহ সেই তো বড় আল্লাহ শপথ করেন যে যেগুলো আমাদের কাছে বড় যেমন আল্লাহ রসুল যেমন কোরআন কারীম যেমন দ্বীন ইসলাম যেমন দ্বীন যেমন রায়
যেমন আসর জোহর, ওয়াল আসরে, কথা বুঝা গেছে, ওয়াল ফজরে, ওয়াল ফজরে, এই সময়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো দিয়ে আল্লাহ শপথ করে দেওয়া দৃঢ় করার জন্য। তা আল্লাহর কথা তো এমনি দৃঢ়, তা আবার শপথ করেন কেন? এটা আমাদের দৃষ্টি, আমাদের এখন খেয়াল করো। আচ্ছা, বলে এই জবাবে কসম মাহাদুর, সেটা কি? মাল আমরু, মাল আমরু বিষয়টি নয়, মাল আমরু বিষয়টি নয়, কামা কলা কুফারু, যেটা তো মক্কার কাফেররা বলেছে, যেটা বলেছে বিষয়টি সেই রকম। আমি আল্লাহ কোরআনের শপথ করে বলতেছি, মক্কার কাফেররা যেটা বলেছে বিষয়টা সেরকম নয়। মক্কার মিন তাআদ্দুদিল আলিহাতি, মিন তাআদ্দুদিল আলিহা, একাধিক বলতে আলিহা অনেক, ইলা অনেক, ইলা তারা আল্লাহকেও ইলা মানে, আবার মূর্তি এগুলোকেও ইলা মানে, বলে বিষয়টি সেই রকম নয়। বালিল্লাযিনা, বল ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে, মিন আহলি আহলে মক্কা, আহলে মক্কা, ইজ্জাতি, তো ইজ্জা মানে সম্মান, ইজ্জা মানে কি? ওয়া এখন এখানেই বললাম না, ইজ্জত মানে বিজয়ী, ইজ্জত মানে অহংকার, অর্থাৎ জি, আছে কিনা? ইজ্জত মানে অহংকার, মানে সে নিজে নিজে ইজ্জত মনে করতেছে, বিনফসিহি, বেনফসি, সে নিজে নিজে। অনেকে আছে না নিজে নিজে কি মনে করে, আমার ফিরত নাই, আমি কে, তার সাথে কথা বলতেছে, একটু লতা হোক, ভালো কথা হোক, শোনা না, তো ভালো কথা হয় না জানি, আমরা কার সাথে কথা বলতেছো তুমি জানো না, এগুলো অহংকার বলে। অর্থাৎ ও নিজেকে সাহেব ইজ্জত, ও নিজেকে কি মনে করে, সাহেবে ইজ্জত, অহংকার, সাহেবে আলম। খবরদার, অহংকার এটা একমাত্র আল্লাহর হাস, আল কিবরিয়া ওয়াল দাই, অহংকার, আল কিবরিয়া ওয়াল দাই, অহংকারে যেটা আমার সাথে, অহংকার অন্যান্য জিনিস আল্লাহ রহিম রহমান সব আছে, এগুলো বন্দার কাছেও প্রতিফলিত হোক, সেটা আল্লাহ চায়। কিন্তু অহংকার জিনিস করো, কারণ বন্দার কাছে অহংকার করার কিছুই নাই। হালা তার আমি জানে সে অহংকার করে দেয়, সে কি চিন্তা করছে, তার শুরু কোথায়, তার শুরু শেষ চিন্তা করছে, কিসের উপর অহংকার সে করবে, কিসের উপর অহংকার? এই জন্য কোনো বন্দার কাছে অহংকার হতে পারে না। অহংকার এটা আল্লাহর হাস জিনিস, এটা দ্বারা করবে অহংকার ধ্বংস করা ছাড়া কাউকে রক্ষা করে, অহংকার ধ্বংস করা ছাড়া কাউকে রক্ষা করে। ওটা এখন কেমন করো, বালিল্লাযিনা কাফারু, বরং কাফেররা মিন আহলে মক্কা ফি ইজ্জাতি, ফি ইজ্জাতি, মক্কার কাফেররা অহংকারের মধ্যে, এখানে ইজ্জত মানে ওই নিজে নিজেকে কি মনে করতো, ইজ্জতওয়ালা, ইজ্জতের সঙ্গে আনতে দে হামিয়াতিন, হামিয়াতিন মানে ওই জ্ঞাতি তোমার ওয়াহেদ, হামিয়াতিন ওয়া তাকাব্বুরিন, অহমিকা, অহমিকা, হামিয়া মানে অহমিকা, তারা ওয়া অহমিকা এবং ওয়া তাকাব্বুরিন এবং অহংকারিতা, তারা ঈমান থেকে বিপরীত হয়ে, মানে তারা ঈমানের বিমুখ, তারা ঈমানের বিমুখ, তারা বলতেছে আমরা এত জ্ঞা হয়ে আমরা কেন মুহাম্মদের উপরে ঈমান আনবো, এত ঈমানের বিমুখ হয়ে। ঈমানের বিমুখ কেন হয়েছে? অহংকার। আমরা আমাদের মধ্যে আমরা এত প্রভাবশালী আছি, আবু জাহেলের মতো এত গোড়া, মোহাম্মদ যদি রসুল হয়, আবু জাহেল তো 60 বছর রসুল করি ঈদের আল্লাহ, ঈদের না তোমার ঈদের, এই অহংকার করে নিজেরা নিজেরা অহংকার মনে করে আর ঈমান থেকে বিমুখ হয়ে অহংকার করছে। মক্কার কাফেররা ফি ইজ্জাতিন, হামিয়াতিন, অহমিকার মধ্যে, ওয়া তাকাব্বুরিন এবং অহংকারের মধ্যে, আনিল ঈমান হয়ে, ওয়া শাকাকি, এবং তারা কিসের মধ্যে আছে? ঝগড়ার মধ্যে আছে, আই খেলাফি, তারা ঝগড়ার মধ্যে আছে, ওয়া আদাওয়াতিন, এবং শত্রুতার মধ্যে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক আচ্ছা, এই সময় সিদ্দিক আকবর সে বড় কে ছিল? চারিদিকে পুত্রের মর্যাদা, ধন সম্পদ, ইজ্জত সম্মান, সততা, সব দিক দিয়ে মক্কার সেরা ছিল সিদ্দিক আকবর। কিন্তু নিজের সবগুলোকে বিলীন করে দিয়ে রসুলের পাকের কদমে এসে হাজির, আল্লাহ ইজ্জত আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে, আরো বহুগুণ। চারিদিকে দাপটে শক্তিয়ে জ্ঞানে করে ফারুক আজমের চেয়ে বেশি কে ছিল? হরা আবুদের হরে ফারুক আজম। রসুল একটা ওয়াইদেন দুজনের জন্য দোয়া করেছে, আল্লাহ আবু জাহেল থেকে দুজন থেকে একজনকে আমাকে দিয়ে দাও, এটা এক রেওয়ায়েতে। কিন্তু অন্যান্য রেওয়ায়েতের মধ্যে আছে আল্লাহুম্মা ইসলামা বি উমর বিন খাত্তাব,
আল্লাহ তুমি উমর দিন উমর বিন খাত্তাব। আবু জেহেলের উপর উমরকে প্রাধান্য দিয়েছেন, অথচ আবু জেহেল ছিল বাড়ি না, উমর বিন খাত্তাব ছিল বাড়ি না।